হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন তারা হয়তো জানেন না, কিন্তু যারা পুরনো আছেন তারা জানবেন যে আমরা সাধারণত ডিসকাশন করি সিএইচও এনএমডিদের রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো হচ্ছে এর ভিজিট রিলেটেড কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো, এবং কী কী টপিক আমাদের জন্য ক্রুশিয়াল, যেটা ভিজিটের সময় আস্ক করতে পারে, সেই টপিকগুলো নিয়েই কিন্তু আমরা ডিসকাশন করছি। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ডেফিনেটলি আপনি, এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে ভিডিওগুলো আপনারা পেয়ে যান, কারণ এটা কিন্তু সব সিএইচ এবং এনএমডিদের জন্য ভীষণ ক্রুশিয়াল। আজকে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে এরিয়া অফ কনসার্ন এফ। এরিয়া অফ কনসার্ন জিটা অলরেডি ডিসকাশন করেছি, যারা দেখেননি তারা একবার ভিডিওগুলো দেখে নেবেন, দেখে নিলেই বুঝতে পারবেন। আজকে আমরা ডিসকাশন করব এরিয়া অফ কনসার্ন এফ। এরিয়া অফ কনসার্ন এফ কিন্তু যেটা হচ্ছে ইনফেকশন কন্ট্রোল, এটা কিন্তু ভীষণ ভাইটাল পার্ট। এটা হসপিটাল বা কোনো হেলথ কেয়ার ইনস্টিটিউশন বা হেলথ ওয়েলনেস ক্লিনিক, যে কোনো জায়গায় বলি না কেন, এটা কিন্তু ক্রুশিয়াল পার্ট। খুব সহজভাবে আমি বলে দেওয়ার চেষ্টা করব মডিউল ধরে, যাতে কিনা আপনাদের একবার দেখে নিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। দেন ওটা তো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলেই হবে। দেখুন, এরিয়া অফ কনসার্ন এফ, যেটা কিনা ইনফেকশন কন্ট্রোল। যদি আমরা ইনফেকশন কন্ট্রোলে ধরি, অ্যাজ পার এইচডব্লিউসির চেকলিস্ট, যেটা এনকোয়েস্টের চেকলিস্ট আছে, চেকলিস্ট ধরে যদি ধরা হয়, স্ট্যান্ডার্ড বলে ভাগ করা আছে। এক একটা এরিয়া অফ কনসার্নকে বিভিন্ন স্ট্যান্ডার্ডে ভাগ করেছে। এরিয়া অফ কনসার্ন এফের যে স্ট্যান্ডার্ড F1 যদি বলা হয়, সেখানে কী আছে? দ্য ফেসিলিটি হ্যাজ স্টাবলিশড প্রোগ্রাম ফর ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। তার মানে এটা হচ্ছে আমাদের মেইন জায়গা হচ্ছে এটা। এর এগেনস্টে এবার বিভিন্ন রকম ইনফরমেশনগুলো চাইছে, বিভিন্ন রকম কোয়েশ্চেন আস্ক করতে পারে, সেগুলো আমরা ডিসকাশন করব। দেন স্ট্যান্ডার্ড 2 কী বলেছে? দ্য ফেসিলিটি হ্যাজ ডিফাইন্ড অ্যান্ড ইমপ্লিমেন্টেড প্রসিডিওর ফর এনশিওরিং হ্যান্ড হাইজিন প্র্যাকটিসেস। এই এনশিওরিং হ্যান্ড হাইজিন প্র্যাকটিসেসটা মেইন। এবার এর মধ্যে ডকুমেন্টেশন বা স্টাফকে ট্রেনিং করা হচ্ছে কিনা, এগুলো রিলেটেড বেশ কিছু থাকবে, এবং স্টাফ ইন্টারভিউ থাকতে পারে, যেখানে কিনা স্টাফকে আস্ক করবে যে আপনি একবার হ্যান্ড ওয়াশিং করে দেখান, বা হ্যান্ড ওয়াশিং স্টেপগুলো বলুন, বা 5 মুভমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং কী কী আছে সেগুলো হয়তো আস্ক করবে। তার মানে স্টাফ ইন্টারভিউ হতে পারে, রেকর্ড রিভিউ হতে পারে, যে টেকনিকের থ্রু দিয়ে ওরা, যে মেথডের থ্রু দিয়ে ওরা ডায়াগনোস বলবো না, যেটা দিয়ে ওরা অ্যাসেস করবে, সেটা হতে পারে বিভিন্ন মেথড, যেমন কিনা রেকর্ড রিভিউ, স্টাফ ইন্টারভিউ, ক্লায়েন্ট ইন্টারভিউ, অবজারভেশন, যেগুলো আছে সেগুলো কিন্তু চেকলিস্টে পুরোপুরিভাবে উল্লেখ করা আছে, আমরা সেগুলো ডিসকাশন করব। নাও স্ট্যান্ডার্ড F3, দ্য ফেসিলিটি এনশিওরস স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস অ্যান্ড ইকুইপমেন্ট ফর পার্সোনাল প্রোটেকশনের জন্য যে ইকুইপমেন্টস সেগুলি আছে কিনা, সেগুলো প্রপার ইউজ স্টাফরা জানে কিনা, সেগুলো নিয়ে কিন্তু এখানে ডিসকাশন, সেগুলোই কিন্তু এখানে অ্যানালাইসিস করা হবে। না স্ট্যান্ডার্ড F4 কী বলছে? দ্য ফেসিলিটি হ্যাজ স্ট্যান্ডার্ড প্রসিডিওরস ফর ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন অফ ইকুইপমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। এখানেও ফেসিলিটিতে স্ট্যান্ডার্ড যে প্রসিডিওর ডিসইনফেকশনের, স্টেরিলাইজেশনের, সেটা যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর সেটা ফলো করা হয় কিনা, যে ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট লাগে সেটা ফলো করা হয় কিনা, সেটা কিন্তু দেখবে। নাও স্ট্যান্ডার্ড 5 কী বলেছে? দ্য ফেসিলিটি হ্যাজ ডিফাইন্ড অ্যান্ড স্টাবলিশ প্রসিডিওর ফর সেগ্রিগেশন, কালেকশন, ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ বায়োমেডিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস ওয়েস্ট। তার মানে ফেসিলিটিতে ডিফাইন করা এবং স্টাবলিশ প্রসিডিওর আছে কিনা, যে প্রসিডিওর অনুসারে তারা রেগুলারিটি মেনটেন করে, সেগ্রিগেশন করে, কালেকশন করছে, ট্রিটমেন্ট এবং ডিসপোজ করছে বায়োমেডিক্যাল হ্যাজার্ড, সেটা আছে কিনা, স্টাবলিশ এবং ডিফাইন প্রসিডিওর আছে কিনা সেই এসএসকে বা হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে, এগুলোই কিন্তু দেখার বিষয় এখানে। এবার যদি আমরা স্ট্যান্ডার্ড F1কে ডিটেলসে ডিসকাশন করি, কি বলেছে? এই যে আছে যে ফেসিলিটি হ্যাজ স্টাবলিশ প্রোগ্রাম ফর ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, তার মধ্যে কী কী দেখবে ওরা? 1 নম্বর হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি ফর্মেশন অন হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটি, আর যদি এসএসকে হয় সেটা ফর্মেশন অফ ইনফেকশন কন্ট্রোল কমিটি অফ, যে এসএসকে হবে সেই এসএসকে, মানে এসএসকে ইনফেকশন কন্ট্রোল কমিটি গঠন করা আছে কিনা। 2 নম্বর, যে স্টাফ যারা কিনা ইনফেকশন কন্ট্রোল মিনস বায়োমেডিক্যাল ওয়েস্ট এগুলো নিয়ে ডিল করছে,
বায়োমেডিক্যাল ওয়েস্ট হ্যান্ডলিং করছে, ইমিউনাইজেশন করছে, পেশেন্টকে ডিরেক্ট কেয়ার দিচ্ছে, তার মানে সেই স্টাফদের মেডিকেল চেক আপ ইয়ারলি অন্তত একবার হচ্ছে কিনা এবং তারা ফুললি ইমিউনাইজড কিনা, কিসের দ্বারা ইমিউনাইজড, হেপাটাইটিস বি এবং টিটেনাস সে নিয়েছে কিনা, সেটা দ্বারা ইমিউনাইজড হয় কিনা সেটা কিন্তু দেখবে। তার মানে একটা রেকর্ড কিন্তু রাখতে হবে, যেটা স্টাফ হেলথ চেক আপ রেজিস্টার, আমরা আগের ভিডিওতে যেখানে ভিডিও আছে কী কী ডকুমেন্টস এবং রেজিস্টার লাগবে সেখানে ডিটেলসে বলেছি, সেখানে বলা আছে যে স্টাফ হেলথ চেক আপ রেজিস্টার লাগবে। সেই স্টাফ হেলথ চেক আপ রেজিস্টারে সমস্ত ভাইটাল রেকর্ডসগুলো, তার সাথে ইমিউনাইজেশনের রেকর্ড, হেপাটাইটিস বি এবং টিটেনাস নিয়েছে কিনা, নিলে কবে নিয়েছে, সেগুলো কিন্তু মেনশন করতে হবে। নাও রেগুলার মনিটরিং অফ ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসেস অ্যান্ড ক্লিনলিনেস। তার মানে ইনফেকশন কন্ট্রোল কমিটি যেখানে হবে, সেখানে ইনফেকশন কন্ট্রোল কমিটির যে মেম্বাররা হবে, প্রত্যেকটা মেম্বারের রোল এবং রেসপন্সিবিলিটি স্পেসিফাই করে মেনশন করা থাকবে এবং রেগুলারলি সেটা মনিটরিং হচ্ছে কিনা এমন কিন্তু ডকুমেন্ট শো করতে হবে যে রেগুলারলি মনিটরিং হচ্ছে, সেই ডকুমেন্ট কিন্তু রেজিস্টারে মানে শো করতে হবে, রেজিস্টার বা কোনো রেকর্ডে শো করতে হবে। না স্ট্যান্ডার্ড 2, facility has defined and implemented procedure for ensuring hand hygiene practices. হ্যান্ড হাইজিন প্র্যাকটিসেস কিন্তু এখানে স্ট্যান্ডার্ড 2তে দেখবে। স্ট্যান্ডার্ড F2তে কী বলেছে, এর মধ্যে কী থাকে, অ্যাভেলেবিলিটি অফ হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি, আইসি, তার মানে হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি অ্যাভেলেবিলিটি আছে কিনা, ওই রিলেটেড আইসি আছে কিনা, তার সাথে কী বলেছে, অ্যান্ড অ্যাট এভরি পয়েন্ট অফ ইউজ, যেই জায়গা হ্যান্ড ওয়াশিং দরকার, যে জায়গায় হ্যান্ড ওয়াশিং করতে হবে, যেখানে বেসিন আছে সেখানে আইসি লাগানো আছে কিনা সেটা কিন্তু দেখবে। অ্যাভেলেবিলিটি অফ লিকুইড অ্যান্টিসেপটিক সোপ আসছে কিনা সেটা কিন্তু দেখবে। নাও অ্যাভেলেবিলিটি অফ অ্যালকোহল বেসড হ্যান্ড রাব আছে কিনা। নাও স্টাফ নো 6 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং অ্যান্ড হোয়েন টু ওয়াশ হ্যান্ড, স্টাফরা 6 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিংটা জানে কিনা, 6 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং জানি কিনা এবং 5 মোমেন্টস, পরেরটা আছে 5 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং জানি কিনা, 5 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং অ্যান্ড 6 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং স্টাফটা জানি কিনা সেটা কিন্তু দেখবে। কখন কখন হ্যান্ড ওয়াশ করতে হবে মিন্স মোমেন্টসটা সে জানে কিনা এবং 6 স্টেপসটা সে জানে কিনা কনফিডেন্সের সাথে। এখানে 5 মোমেন্ট এই 6 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং দেখানো আছে, সবাই এটা জানেন আশা করি, তাই আমাকে দেখানোর বলার কিছু প্রয়োজন নেই। নাও 5 moments of hand washing, 5 moments কি বলেছে, বিফোর টাচিং পেশেন্ট, আফটার টাচিং পেশেন্ট, এটার সাথে যদি ম্যাচ করিয়ে বলে রাখুন তাহলে বিফোর টাচিং পেশেন্ট, আফটার টাচিং পেশেন্ট হলো। বিফোর ক্লিন ওর অ্যাসেপ্টিক প্রসিডিওর, কোনো অ্যাসেপ্টিক ও ক্লিন প্রসিডিওর করার আগে করে নিতে হবে। দেন আফটার বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক, কোনো বডি ফ্লুইডের সাথে যদি এক্সপোজার হন ডেফিনেটলি হ্যান্ড ওয়াশিং। দেন আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিংস টাচ করলাম, তারপরে হ্যান্ড ওয়াশিং করে নেব। তার মানে কী করো, বিফোর টাচিং পেশেন্ট, আফটার টাচিং পেশেন্ট, বিফোর ডুইং এনি কাইন্ড অফ ক্লিনিং অর অ্যাসেপ্টিক প্রসিডিওর করে নিতে হবে। দেন আফটার এক্সপোজার অফ এনি কাইন্ড অফ বডি ফ্লুইড, দেন আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিংস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নাও F3, ফেসিলিটি এনশিওর স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস অ্যান্ড ইকুইপমেন্টস ফর পার্সোনাল প্রোটেকশন, এর মধ্যে কী বলেছে, অ্যাভেলেবিলিটি অফ ক্লিন গ্লাভস অ্যাভেলেবেল কিনা, স্টেরাইল বলেনি কিন্তু ক্লিন গ্লাভস বলেছে। অ্যাভেলেবিলিটি অফ মাস্কের অ্যাভেলেবিলিটি আছে কিনা। দেন অ্যাভেলেবিলিটি অফ পার্সোনাল প্রোটেক্টিভ কিটস ফর ইনফেকশাস পেশেন্টকে ডিল করার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ কিট আছে কিনা সেটা কিন্তু দেখবে। স্টাফ নো কারেক্ট মেথড অফ ওয়ারিং অ্যান্ড রিমুভিং গ্লাভস ওয়ারিং এবং রিমুভিংয়ের কারেক্ট মেথডটা স্টাফরা জানে কিনা সেটা কিন্তু দেখতে চাইবে, অথবা প্রসিডিওরটা দেখা গেল করতেই বলবে। নাও স্ট্যান্ডার্ড F4, facility has a standard procedure for disinfection, sterilization, equipments and instruments, তার মানে স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করছে কিনা কি দেখতে যাবে। কি স্টাফ নো কারেক্ট মেথড অফ ইনস্ট্রুমেন্ট প্রসেসিং, স্টাফরা জানে কিনা ইনস্ট্রুমেন্ট যে প্রসেসিংয়ের কারেক্ট মেথড, যেটা কিনা প্রথমে ডিকন্টামিনেশন, ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন, এই যে প্রসেসটা সেটা ওরা জানে কিনা সেটা কিন্তু দেখতে চাইবে। ডিকন্টামিনেশন, ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন, এটা আমরা পড়ব। নাও স্টাফ নোজ কন্ট্যাক্ট টাইম ফর ডিকন্টামিনেশনের জন্য ইনস্ট্রুমেন্টগুলো কতক্ষণ কন্ট্যাক্ট টাইম কতক্ষণ সেই সলিউশনের মধ্যে রাখা থাকবে, সেই সলিউশনের কন্ট্যাক্টে থাকবে, সেটা কিন্তু স্টাফ যেন জানে। স্টাফ নো হাউ টু মেক ক্লোরিন সলিউশন কী করে বানাতে হবে, বা হাইপোক্লোরাইড সলিউশন ইউজ করলে সেখানে কত % কী দিতে হবে, কোথায় কী দিতে হবে সেটা যেন জানে কিনা সেটা দেখবে।
হাই লেভেল ডিসইনফেকশন অফ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট, হাই লেভেল ডিসইনফেকশন প্রসেস সম্পর্কে সে জানে কি না ইনস্ট্রুমেন্ট এবং ইকুইপমেন্টের সম্পর্কে। এবার কী বলেছে, ইউজ অফ ডিসইনফেক্টেন্ট, এই যে প্রসেসগুলো করার জন্য কি ডিসইনফেক্টেন্ট কী ইউজ হবে। ডিসইনফেকশন প্রথমে কাকে বলে, কী বলেছে, ডিসইনফেক্টেন্টস আর দ্য এজেন্টস হুইচ কিলস অর ডিস্ট্রয়েজ প্যাথোজেনিক অ্যান্ড নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস এক্সেপ্ট স্পোর, স্পোর ফর্ম ছাড়া বাকি ফর্মগুলোকে কিল করে অথবা ডিস্ট্রয় করে, প্যাথোজেনিক হোক বা নন প্যাথোজেনিক হোক, সেই প্যাথোজেনিক নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমসগুলোকে কিল করে অথবা ডিস্ট্রয় করে যেই এজেন্ট, সেগুলোকে বলে ডিসইনফেক্টেন্ট। যেখানে কিন্তু এই ডিসইনফেক্টেন্ট যারা সেটা তারা কিন্তু স্পোর ফর্মটাকে কিন্তু ডিস্ট্রয় বা কিল করতে পারে না। তাহলে ডিসইনফেকশনস হচ্ছে সেগুলো এজেন্ট যেগুলো কিনা কিল করে অথবা ডিস্ট্রয় করে প্যাথোজেনিক এবং নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস, কিন্তু স্পোর ফর্মকে ডিস্ট্রয় করতে পারে না। এই কমন ডিসইনফেক্টেন্টসগুলো কী কী, গ্লুটারাইলডিহাইড 2% or 2.45%, আর কি ব্যাসিলোসিড অর স্যানিলোসিড স্পেশাল 2%, আর ব্যাসিলল অ্যান্ড হাইপোক্লোরাইড সলিউশন, এগুলো হচ্ছে ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয়। গ্লুটারাইলডিহাইড 2% অথবা 2.45%, ব্যাসিলোসিড অর স্যানিলোসিড, আর কি হচ্ছে ব্যাসিলল হাইপোক্লোরাইড সলিউশন 2.5 থেকে 1%, এগুলো হচ্ছে ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয়। নাও আমরা এবার প্রসেসটা পড়ব। প্রথমে হচ্ছে ডিকন্টামিনেশন, ক্লিনিং, ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন, এই স্টেপে কিন্তু হবে। প্রথমে ডিকন্টামিনেশন, ক্লিনিং, ডিসইনফেকশন, দেন স্টেরিলাইজেশন। কী বলছে, ডিকন্টামিনেশন প্রসেসটা কাকে বলছে, দ্য প্রসেস রিডিউস দ্য নাম্বার অফ মাইক্রো অর্গানিজমস, এই প্রসেসটা কী করে, মাইক্রো অর্গানিজমসের নাম্বারটাকে রিডিউস করে, যেটা যেই মাইক্রো অর্গানিজমস প্রেজেন্ট হয় অন সারফেস, মোস্টলি halt pathogenic growth and prevent the spread of infections। বোঝা গেল কি বলেছে, এই ডিকন্টামিনেশন যে প্রসেস, সেই ডিকন্টামিনেশন প্রসেস কী করছে, রিডিউস করে মাইক্রো অর্গানিজমস, কোনো একটা আর্টিকেল বা কোনো মিডিয়া তার উপরে তার সারফেসে যে মাইক্রো অর্গানিজমসগুলো থাকে সেগুলোর নাম্বারটাকে রিডিউস করে, মোস্টলি কী করে, হল্ট করে সেই প্যাথোজেন্স বা সেই মাইক্রো অর্গানিজমসের গ্রোথটাকে হল্ট করে মানে গ্রোথটাকে বন্ধ করে দেয়, অ্যান্ড প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইনফেকশনস, এবং সেখান থেকে যে ইনফেকশনসের স্প্রেড করবে সেটা কিন্তু প্রিভেন্ট করে। এটা হচ্ছে ডিকন্টামিনেশনের প্রসেস। মানে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করার পর ওর মধ্যে মাইক্রো অর্গানিজমস, বিভিন্ন প্যাথোজেন্স অথবা নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস থাকে, ভিজিবল থাকে অনেক সময়, সেইটাকে সারফেসে যে মাইক্রোজেন্স থাকে সেই নাম্বারগুলোকে রিডিউস করে, মোস্টলি সেগুলোকে কী করে, তাদের গ্রোথটাকে হল্ট করে এবং তাদের তার থেকে যে ইনফেকশন স্প্রেড করছে সেটাকেও কিন্তু প্রিভেন্ট করে। আর কি বলেছে, ইট ইজ নিডেড বিফোর ডিসইনফেকশন প্রসেস করার আগে কিন্তু এটা প্রয়োজন ডিকন্টামিনেশন করা, বিকজ দ্য প্রেজেন্স অফ অর্গানিক ম্যাটার, যে বলা হলো দ্য প্রেজেন্স অফ অর্গানিক ম্যাটার সাচ অ্যাজ ব্লাড, স্যালাইভা অ্যান্ড টিস্যু ক্যান ইন্টারফেয়ার উইথ দ্য এফেক্টিভনেস অফ ডিসইনফেক্টেন্ট। এবার দেখা গেল কেউ ডিসইনফেক্টেন্ট প্রসেস করা শুরু করে দিয়েছে, সেই ইনস্ট্রুমেন্ট বা আর্টিকেলের গায়ের উপরে যে সমস্ত ভিজিবল অর্গানিক ম্যাটার মানে ব্লাড, স্যালাইভা বা টিস্যু সেটা রয়েছে, সেটা অবস্থা যদি ওকে সলিউশনে ডুবিয়ে ডিসইনফেক্টেন্ট করার চেষ্টা করে, তাহলে কী হবে, ওই ডিসইনফেক্টেন্ট যে সলিউশন তার যে এফেক্টিভনেসটা সেটা কিন্তু কমে যাবে, সেটা ইন্টারফেয়ার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আগে প্রথমে ডিকন্টামিনেশন করে নিতে হবে। ওটাকে কী করতে হবে, ডিকন্টামিনেশন করে নিতে হবে। ডিকন্টামিনেশন করে দেন তাকে ডিসইনফেক্টেন্ট ইউজ করে তাকে ডিসইনফেকশন বা স্টেরিলাইজেশনে নিয়ে যেতে হবে। এই যে ডিকন্টামিনেশন করার জন্য কী হয়েছে, হাইপোক্লোরাইড সলিউশন ইউজ করা হয়, যেটার কন্ট্যাক্ট টাইম হচ্ছে 10 মিনিটস হাইপোক্লোরাইড সলিউশনে ডুবিয়ে রাখতে হবে, 1% হাইপোক্লোরাইড সলিউশন। দেন হচ্ছে ক্লিনিং। প্রথমে ইনস্ট্রুমেন্টটা ইউজ হলো, অর্গানিক ম্যাটার লেগে আছে, সেগুলোকে কী করবে, হাইপোক্লোরাইড সলিউশনে ডুবিয়ে দিলে হবে, 10 মিনিটের মধ্যে জমানো থাক, তারপরে সেটাকে তুলে নিয়ে কী করতে হবে, ক্লিনিং করতে হবে। ক্লিনিং করার আগে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিন্তু পরতে হবে, এবং অল ইনস্ট্রুমেন্টগুলোকে সোপ, ওয়াটার এবং ব্রাশ দিয়ে ঘষে ক্লিন করতে হবে। কিন্তু কখনোই ওটাকে যে রানিং ওয়াটার কল ছেড়ে দিলাম, জল পড়ছে, সেই জলের তলায় ধরে রাখলাম, কী হবে,
ওই জল পড়লে কিন্তু ওর যে অর্গ্যানিক ম্যাটারগুলো যেগুলো যেটুকু লেগে আছে ইনফেকশন যেগুলো মাইক্রো অর্গানিজমস প্যাথোজেন লেগে আছে সেগুলো কিন্তু ছড়িয়ে যাবে চারিদিকে, সেটা কিন্তু রানিং ওয়াটারে করা যাবে না। কোনো বোলে জল রাখতে হবে, সেখান থেকে ঢেলে পরিষ্কার বা বোলের মধ্যে দিয়ে এটাকে ক্লিন করে নিতে হবে। গেল। নাও ডিসইনফেকশন, এবার আসবে ডিসইনফেকশন। কী বলছে? ডিসইনফেক্টেন্টস ওয়ার্ক বাই ড্যামেজিং দ্য সেল ওয়াল, সেল ওয়ালটাকে ড্যামেজ করছে, সেটা প্রোটিনস অ্যান্ড জেনেটিক ম্যাটেরিয়াল অফ মাইক্রো অর্গানিজমস এক্সেপ্ট পোর বিয়ারিং মাইক্রো অর্গানিজমস, মানে পোর আগেই বললাম স্পোর বিয়ারিং মাইক্রো অর্গানিজমগুলোকে কিন্তু ও কিল করতে বা ডিস্ট্রয় করতে পারে না। তবে ড্যামেজ করছে সেল ওয়ালকে, প্রোটিনকে এবং জেনেটিক ম্যাটেরিয়ালগুলোকে, অর্গানিজমের যে মাইক্রো অর্গানিজমস আছে সেগুলোর সেল ওয়াল, প্রোটিনস এবং জেনেটিক ম্যাটারগুলোকে কিন্তু ড্যামেজ করছে, যেটা লিডিং টু দ্য ডিস্ট্রাকশন অর ইনঅ্যাক্টিভেশন, যেটা কিনা আলটিমেটলি ডিস্ট্রয় করে দেয়, সেই মাইক্রো অর্গানিজমসকে ডিস্ট্রয় করে দেয় এবং সেটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। এটাই হচ্ছে ডিসইনফেকশন প্রসেস। এটা টু টাইপস হয়, যেটা কিনা হাই লেভেল ডিসইনফেকশন বলা হয়। টু টাইপস হাই লেভেল ডিসইনফেকশনটা হচ্ছে টু টাইপস। একটা ইউজ করা হয় বয়লারে ইউজ করা হয় বয়লার, একটাই সাবমার্জ ইনস্ট্রুমেন্ট সাবমার্জ করা হয়। কি বলছে? বয়লার 20 মিনিটস লিড অন আফটার ওয়াটার রিচ বয়লিং পয়েন্ট, মানে জল সেই বয়লারে দেওয়া হলো, বয়লারে দেওয়ার পরে জলটা ফুটতে শুরু করবে, মানে জল ফুটছে, সেই যখন ফুটতে বয়লিং পয়েন্টে চলে এলো জল, তারপরে 20 মিনিট কিন্তু ইনস্ট্রুমেন্টটা সেই ওর মধ্যে দিয়ে 20 মিনিট সেটাকে ফোটাতে হবে, মানে বয়লিং পয়েন্টে এসে গেল জলটা, তারপরে ইনস্ট্রুমেন্ট সেখানে দিতে হবে, দেওয়ার পর তাকে 20 মিনিট রাখতে হবে। আর সাবমার্জ ইনস্ট্রুমেন্ট কী বলছে? ফর 20 মিনিটস, যদি কিনা এবার বয়লিং করা হলো না, কি করা হলো, কোনো কেমিক্যাল প্রসেসের মাধ্যমে যে হাই লেভেল ডিসইনফেকশন যদি করা হয়, সেটা হচ্ছে কি 2%, এখানে লেখা আছে 2.45%, আচ্ছা 2% গ্লোটারালডিহাইডের মধ্যে 20 মিনিট ওটাকে সাবমার্জ করে রাখতে হবে, 2%-এর মধ্যে 20 মিনিট সাবমার্জ করে রাখতে হবে, তাহলে কিন্তু ডিসইনফেকশন হয়ে গেল। আইদার বয়লার ইউজ করা যেতে পারে বয়লিং পয়েন্ট থেকে 20 মিনিটস, অথবা গ্লোটারালডিহাইড 2.45% গ্লোটারালডিহাইডে 20 মিনিট এটাকে সাবমার্জ করে রাখতে হবে। নাও স্টেরিলাইজেশন। লাস্ট স্টেরিলাইজেশন কি? স্টেরিলাইজেশন ইজ দ্য প্রসেস অফ রিমুভিং অল মাইক্রো অর্গানিজমস স্পোর্স ফ্রম এ মেডিকেল অর সার্জিক্যাল অবজেক্ট, কোনো মেডিকেল অথবা সার্জিক্যাল অবজেক্ট বা ইনস্ট্রুমেন্ট, সেখান থেকে মাইক্রো অর্গানিজমসকে পুরোপুরিভাবে রিমুভ করে দেবে, সেটা স্পোর ফর্মও, মানে কোনো রকম ফর্মই আর কিছু বেঁচে থাকবে না, পুরোপুরি সে সমস্ত রকম ইনফেকশন ফ্রি হয়ে যাবে, স্পোর ফর্মটাকেও কিল করে দেবে। এটা দুটো প্রসেস, একটা অটোক্লেভিং আর একটা কেমিক্যাল স্টেরিলাইজেশন, অটোক্লেভিং এবং কেমিক্যাল স্টেরিলাইজেশন। কেমিক্যাল স্টেরিলাইজেশনে কী বলেছে? সাবমার্জ ইনস্ট্রুমেন্টস ফর 10 to 12 আওয়ার্স ইন 2.45% গ্লুটারালডিহাইড সলিউশন। এক্ষেত্রেও কিন্তু গ্লুটারালডিহাইড সলিউশনে স্টেরিলাইজেশন করা হয়, কিন্তু তাহলে কি হবে, ডিউরেশনটা অনেকটা বাড়াতে হবে, মানে 10 থেকে 12 ঘন্টা সাবমার্জ করে রাখতে হবে ইনস্ট্রুমেন্টগুলো। প্রথম প্রসেস ডিকন্টামিনেশন হবে, ক্লিনিং হলো, তারপরে স্টেরিলাইজেশন। কী করা যাবে? এই গ্লুটারালডি 2.45% গ্লুটারালডিহাইড সলিউশনে 10 থেকে 12 ঘন্টা ইনস্ট্রুমেন্টটাকে চুবিয়ে রাখতে হবে, তাহলেই গিয়ে স্টেরিলাইজেশন হবে। দিস প্রসেস এফেক্টিভলি কিলস স্পোর বিয়ারিং প্যাথোজেন্স বাই ডিন্যাচুরিং দেয়ার প্রোটিনস অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। ওই মাইক্রো অর্গানিজমসের মধ্যে যে প্রোটিনস আর নিউক্লিক অ্যাসিড আছে সেটাকে ডিন্যাচুরিং করে, আর ডিন্যাচার করে সেটাকে একদম স্পোর বিয়ারিং প্যাথোজেন্সগুলো সেগুলোকে একদম ওর প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড যে ফর্মেশন আছে সেটাকে পুরো নষ্ট করে দিয়ে পুরোপুরি সেই আর্টিকেলস বা ইনস্ট্রুমেন্টকে পুরোপুরি ইনফেকশন ফ্রি করে। এটা হচ্ছে স্টেরিলাইজেশন। নাও স্ট্যান্ডার্ড 5 কি বলেছে? ফেসিলিটি হ্যাজ ডিফাইন্ড অ্যান্ড স্টাবলিশ প্রসেস ফর সেগ্রিগেশন, ইনফেকশন, ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ বায়োমেডিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস ওয়েস্ট। এটা এখানে দেখাতে হবে, এটা প্রুফ করতে হবে। তাহলে কি? প্রথমে বায়োমেডিক্যাল ওয়েস্ট কাকে বলছে? এনি ওয়েস্ট হুইচ ইজ জেনারেটেড ডিউরিং দ্য ডায়াগনোসিস, ট্রিটমেন্ট or immunization of human being or animals or research activities or in the production of testing of biological or in health camp। তার মানে সমস্ত কিছুই বলে দিয়েছে।
যে সমস্ত ওয়েস্টগুলো জেনারেট হয় কোনো ডায়াগনোসিসের ক্ষেত্রে, ডায়াগনোসিস করতে গিয়ে বা ট্রিটমেন্ট করতে গিয়ে অথবা ইমিউনাইজেশন করতে, সেটা হিউম্যান হতে পারে অথবা অ্যানিম্যাল ইমিউনাইজেশন করতে, এবং কোনো রিসার্চ অ্যাক্টিভিটি ক্ষেত্রে ইউজ করা হয়, অথবা কোনো বায়োলজিক্যাল কোনো টেস্টিংয়ের ক্ষেত্রে ইউজ করা, অথবা কোনো হেলথ ক্যাম্পে যদি সেটা ইউজ হয়। সেই হেলথ ক্যাম্পে যেগুলো প্রডিউস হয়, এই সমস্ত প্রসেসের মাধ্যমে যে ওয়েস্টগুলো প্রডিউস হয় তাকে বলে বায়োমেডিক্যাল ওয়েস্ট। এই বায়োমেডিক্যাল ওয়েস্ট এটা কিন্তু ফার্স্ট পাবলিশড হয়েছে কবে? এই ওয়েস্ট রিলেটেড যে পলিসি সেটা ফার্স্ট পাবলিশড হয়েছে কি 1998, দেন সেটা রিভিশন হয়েছে 2011, দেন 2016 মার্চে লাস্ট। এর ফোকাস কি? এর ফোকাস হচ্ছে অন কালেকশন, সেগ্রিগেশন, ট্রান্সপোর্টেশন, প্রসেসিং, ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল ইন এনভায়রনমেন্টালি সাউন্ড ম্যানার। এনভায়রনমেন্টালি সাউন্ড ম্যানার, যাতে এনভায়রনমেন্টে কোনো ক্ষতি না হয়, সেই প্রসেসের মাধ্যমে কালেকশন, সেগ্রিগেশন, ট্রান্সপোর্টেশন, প্রসেসিং, ট্রিটমেন্ট এবং ডিসপোজাল, এই সবটা কিন্তু এর ফোকাস। এটা অ্যাপ্লাই হয় কোথায়? হসপিটালে, নার্সিংহোমে, অ্যানিমাল হাউসে, রিসার্চ আর এডুকেশনাল ইনস্টিটিউশনে, হেলথ ক্যাম্পে অথবা ফরেন্সিক ল্যাবে, এই সমস্ত জায়গায় কিন্তু এটা ইউজ হয়। মানে যেখানে যেখানে ওই ধরনের বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রডিউস হয় সেখানে কিন্তু এটা ইউজ হয়। এবার এখানে কালার কোডেড বিন আছে, বিনের লোগো দেওয়া আছে কি? এটা ইয়েলো, রেড, হোয়াইট এবং ব্লু। ইয়েলোতে কিছু হিউম্যান অ্যান্ড অ্যানাটমিক্যাল যে ওয়েস্টগুলো, সয়েলড ওয়েস্ট, এক্সপায়ার্ড কোনো মেডিসিন, কেমিক্যাল ওয়েস্ট, বডি ফ্লুইড এবং ক্লিনিক্যাল ওয়েস্টটাকে ফেলা হয়। আর রেডে কি? রেডে বলেছে রিসাইক্লেবল, যেগুলো কিনা প্লাস্টিক ব্যাগ, বটলস, পাইপ আর কন্টেনার, প্লাস্টিক টাইপের যত আইটেমস আছে সব এখানে ফেলা হবে। হোয়াইটে স্ক্যালপেল, ব্লেড, নিডল, সিরিঞ্জ ইনক্লুডিং শার্প মেটাল, এগুলো সব। আর হচ্ছে ব্লুতে কি? ব্রোকেন গ্লাসওয়্যার অথবা মেটালিক বডি প্ল্যান্টস। সবার জানা এটা, নিজেরা আরেকবার দেখে নেবেন তাহলেই হবে। এবার কী বলেছে? ইনক্লুডস কী বলেছে আরেকটা, এই যে স্পেশাল পয়েন্টস টু রিমেম্বার, স্পেশাল পয়েন্টসগুলো মনে রাখতে হবে কি? অল বায়োমেডিক্যাল ওয়েস্ট বিন শুড বি বা মাস্ট বি কভার্ড, অবশ্যই করে কিন্তু কভার্ড হতে হবে। দেন ডিসপ্লে অফ ওয়ার্ক ইনস্ট্রাকশনস ফর সেগ্রিগেশন, সেগ্রিগেশনের ওয়ার্ক ইনস্ট্রাকশনস কিন্তু সেখানে ডিসপ্লে করে থাকতে হবে, যেখানে কিনা সেগ্রিগেট করা হয়, যেখানে ফেলা হয়। স্টাফ নোজ কারেক্ট মেথড অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগ্রিগেশন, স্টাফরা যেন বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগ্রিগেশনের প্রপার নিয়মটা জানে। দেন ডেজিগনেটেড এরিয়া অফ স্টোরেজ অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট হবে, এটা স্টাফ নয়, ওয়েস্ট হবে, সরি। এখানে কিছু ডেজিগনেটেড এরিয়া থাকবে বায়োমেডিক্যাল ওয়েস্টটাকে রাখার বা স্টোর করার। হয়তো বায়োমেডিক্যাল ওয়েস্ট যেখানে ফেলা হয় সেখানে নেওয়ার আগে যদি কোথাও রাখা হয় সেই জায়গাটা কিন্তু ডেজিগনেটেড করা থাকবে, মানে ডিমার্কেটেড থাকবে যে এই জায়গা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট স্টোর করার জায়গা, সেটা কিন্তু ডিমার্কেটেড করে রাখতে হবে। স্টাফ ইজ ট্রেইনড ফর স্পিল ম্যানেজমেন্ট, স্পিল ম্যানেজমেন্ট সম্পর্কে যেন স্টাফ অ্যাওয়ার্ড থাকে, জানে। নো বার্নিং অফ এনি ক্যাটাগরি অফ ওয়েস্ট, কোনো ক্যাটাগরি অফ ওয়েস্টকে যেন কোনো বার্নিং না হয়, বার্নিংয়ের কোনো সাইন যেন কোথাও না থাকে। বায়োমেডিক্যাল ওয়েস্ট শুড বি ট্রান্সপোর্টেড ইন ক্লোজ ট্রলি, ক্লোজ ট্রলিতে যেন ওয়েস্টগুলো যেগুলো জেনারেট হচ্ছে সেগুলো যেন ট্রান্সপোর্ট হয়, ক্লোজ ট্রলিতে যেন ওপেন না হয়। দেন পিপি কিট লাইক গামবুট, হেভি ডিউটি গ্লাভস এটসেট্রা ওয়াইল হ্যান্ডলিং বায়োমেডিক্যাল ওয়েস্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট হ্যান্ডলিং করার সময় পিপি কিন্তু ইউজ করতে হবে, গামবুট, হেভি ডিউটি গ্লাভস এগুলো কিন্তু ইউজ করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। নাও আমরা পড়ব বডি ফ্লুইড অথবা ব্লাড স্পিল ম্যানেজমেন্টের স্টেপ। কী বলেছে? প্রথমে যদি কোথাও এরকম স্পিল ম্যানেজমেন্ট হয়, সে হিউজ হোক আর অল্প হোক, কর্ডন অফ দ্য এরিয়া, কর্ডন অফ দ্য এরিয়া মানে সেই জায়গাটাকে কিন্তু ঘিরে দিতে হবে, বা সেই জায়গাটাকে কোনো সাইনবোর্ড বা কিছু লাগানো থাকবে যেখানে লেখা থাকবে যে স্পিল হ্যাজার্ড বা কোনো ডেঞ্জার সাইন দিয়ে দিতে হবে, জায়গাটা ডিমার্কেটেড করতে হবে যে এই জায়গাটায় কিন্তু আসা যাবে না, রেস্ট্রিক্ট করতে হবে, করিডোর মানে রেস্ট্রিক্ট করতে হবে। ওয়্যার হতে হবে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পড়তে হবে, এবং শোকিং পেপার মানে যে পেপার শোক করে নেবে ওটা, যেমন নিউজ পেপার অথবা টিস্যু পেপার ওই স্পিলের উপরে কিন্তু দিতে হবে, ওই ব্লাডের উপরে বা যেটাই হোক না কেন স্পিল হোক সেখানে কিন্তু টিস্যু পেপার এবং কটন পেপার প্রথমে দিতে হবে। তারপরে 1% হাইপোক্লোরাইড সলিউশন ইমিডিয়েটলি দিতে হবে, ওই যে টিস্যু পেপার বা পেপার দেওয়া হলো তার উপরে কিন্তু দিয়ে দিতে হবে। কী বলেছে? ডিরেকশন হবে আউটার টু ইনার, মানে আউটার, এই আউটার পোর্শন থেকে ইনার পোর্শনে দিয়ে দিতে হবে, আউটার পোর্শন থেকে ইনার পোর্শনে দিতে হবে। নাও লিভ ফর কন্ট্যাক্ট টাইম 30 মিনিটস, 30 মিনিট ওভাবে থাকবে। আফটার 30 মিনিটস ডিসকার্ড অল ইন ইয়েলো ব্যাগ, ইয়েলো ব্যাগে কিন্তু আফটার 30 মিনিট ওটাকে তুলে নিয়ে ইয়েলো ব্যাগে ডিসকার্ড করবে। এবার ওই জায়গাটাকে ক্লিন করতে হবে, রিমুভ করতে হবে পিপি এবং হ্যান্ড ওয়াশিং, আর রিপোর্ট দ্য স্পিল ইনসিডেন্ট ইন রিপোর্টিং ফর্ম, রিপোর্টিং ফর্মে কিন্তু এই ইনসিডেন্টটাকে কিন্তু অবশ্যই করে রেকর্ড করতে হবে, মানে রিপোর্ট করতে হবে।
আর এখানে স্পিল ম্যানেজমেন্ট কিটে কী বলেছে, বক্স কন্টেন্স রোল অফ পেপার টাওয়েল, পেপার বা টিস্যু পেপার রোল, অ্যান্ড পেয়ার গ্লাভস থাকবে, মাস্ক থাকবে, ক্যাপ অ্যাপ্রন থাকবে, 1% হাইপোক্লোরাইড সলিউশন থাকবে, স্কুপ থাকবে, যদি কিনা ইসে হয় আর কি, যদি কিনা ক্লোরিন পাউডার যদি হয়, ব্লিচিং পাউডার হয় তাহলে স্কুপের দরকার আছে, আদারওয়াইজ দরকার নেই। দেন ইয়েলো ব্যাগ তো ডেফিনেটলি থাকতে হবে। আর ফরসেফ শার্প যদি কিছু পড়ে থাকে, কোনো কিছু ভেঙে শার্প যদি থাকে তার জন্য কিন্তু রাখতে হবে, মানে শার্প তোলার জন্য কোনো ফরসেফ বা কিছু রাখতে হবে, শার্প জিনিস যদি থাকে সেটাকে তোলার জন্য অন্তত কিটে থাকবে না। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কী বলেছে, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কী বলেছে, post na after a situation where HIV has a chance to get into someone's bloodstream, a treatment to stop an infection happening। তার মানে কোনো কিছু নেডল স্টিক ইঞ্জুরি হলো যদি হয় তাহলে আফটার নিডল স্টিক ইঞ্জুরি, যাতে কিনা HIV স্পেশালি HIV যদি একজনের থাকে তার থেকে যেন অন্যজনকে না ছড়িয়ে যায়, সেই জন্য পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়। পেপটাকে ট্রিটমেন্ট টু স্টপ এ পার্সন বিকামিং ইনফেক্টেড উইথ HIV আফটার ইটস গট ইন্টু দেয়ার বডি। তার মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস হচ্ছে একটা ট্রিটমেন্ট যেটা কিনা অন্যজনের থেকে যাতে আরেকজনকে না ছড়ায়, ইনফেক্টেড যাতে না হয়, সেটার জন্য যে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়, এটা ট্রিটমেন্ট। টু বি এফেক্টিভ পেপ মাস্ট বিগিন উইদিন 72 আওয়ার্স অফ এক্সপোজার। যবে এক্সপোজার হবে তার 72 আওয়ার্সের মধ্যে কিন্তু স্টার্ট করাটা ইজ রেকমেন্ডেড। লিকুইড ডিসইনফেকশন ইউনিটের ছবি দেওয়া আছে, সবাই দেখে নিতে পারেন। নাও থ্যাংক ইউ। ঠিক আছে, আশা করি সবাই মোটামুটি হলেও ক্লিয়ার হয়েছে যে অনেকে সমস্ত কিছু সবাই জানে, বাট এরিয়া অফ কনসার্ন এফে স্পেসিফাই করে কী কী পয়েন্টগুলো আছে সেগুলো আমরা বলে দিলাম, কিন্তু সেটা সবাই আরেকবার করে যদি দেখে নেন তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেকটা চেষ্টা করলাম ক্লিয়ারলি বলে দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এক্সপেক্ট করবে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই।